নমস্কার, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। ভালো কিন্তু থাকতেই হবে, কারণ আমি প্রমাশ্রী নিয়ে চলে এসেছি বাংলার প্রথম আবৃত্তির রিয়েলিটি শো সিসিএন চ্যানেল নিবেদিত কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। আমি দেরি করব না, প্রথমেই আপনাদের বলে দেব আমাদের এই প্রতিযোগিতার নিয়মগুলি। আপনাদের মনে আছে নিশ্চয়ই, তাও আমাদের আজকের প্রতিযোগিনীদের জন্য আর আপনাদের জন্য আরেকবার বলে ফেলি। আমাদের ফার্স্ট রাউন্ড যেটা ছিল আমাদের এর আগে নিজের পছন্দের কবিতা, তার পরিবর্তে হয়েছে হয় রবীন্দ্রনাথ ঠাকুর না হলে সুকুমার রায়ের পছন্দ মতন কবিতা আমাদের প্রতিযোগিনীরা শোনাবে। আমাদের সেকেন্ড রাউন্ডের জন্য 3টি বিষয় নির্ধারিত হয়েছে: প্রকৃতি বিষয়ক, ছন্দের কবিতা আর শিশু সুলভ কবিতা। এর মধ্যে যে কোনো একটি কবিতা আমাদের বিচারকদের পছন্দ মতন আমাদের আজকের আবৃত্তিকারেরা শোনাবে। আমাদের থার্ড রাউন্ড, যেটা সেই কঠিন রাউন্ডটা ছিল, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো, সেটা পরিবর্তিত হয়ে আরেকটু কঠিন হয়েছে, কারণ লড়াই তো কঠিন হচ্ছে। সেখানে এসেছে আমাদের বিচারকেরা একটা লাইন বলবেন, সেই লাইনের সেকেন্ড লাইনটা থেকে আমাদের আজকের আবৃত্তিকারেরা আমাদের আবৃত্তি করে শোনাবে। তাহলে দেরি করব না, আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে আগে পরিচিত হয়ে নিই। প্রথমেই রয়েছেন শ্যামাপ্রসাদ মজুমদার, তার পাশেই রয়েছেন আজকের বিচারক স্বস্তিকা দাস, নমস্কার। তার পাশেই রয়েছেন বিচারক অরিন্দম রায়, নমস্কার। তাহলে আর দেরি করছি না, শুরু করি তাহলে আমাদের আজকের ফার্স্ট রাউন্ড। ডেকে নিচ্ছি অভ্রনীল রায়কে। চলে এসো অভ্রনীল। অভ্রনীল কিন্তু আজকে একটা নীল রঙের পাঞ্জাবি পরে এসেছে। কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছো। তুমি জানো কোন ক্লাসে পড়ো? আগের বার যখন এসেছিলাম 6-এ পড়তাম, কিন্তু এখন 7-এ উঠেছি। আচ্ছা, অনেকটা সময় আমরা পরে আবার দেখা হচ্ছে, তাই তো? আচ্ছা, ভালো আছো নিশ্চয়ই। এখানে আবার বেশ কিছুদিন পরে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। তাহলে তুমি কোন কবিকে বেছে নেবে আজকে আমাদের ফার্স্ট রাউন্ডের জন্য? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বেছে নেব। আমাদের সবার প্রিয় রবি ঠাকুর, তাই তো? তাকে শ্রদ্ধা জানিয়েই শুরু করি আমরা সাধারণত। শুরু করো তাহলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবছিলেম, এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমার দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে
দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। বাহ, অসাধারণ অভ্রনী। বাহ, অসাধারণ অভ্রনী। তুমি বসে পড়ো, তোমাকে আবার আমি সেকেন্ড রাউন্ডে ডেকে নেব। ঠিক আছে। এখন ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগিনী শারদা চৌধুরীকে। চলে এসো শারদা। কেমন আছো শারদা? ভালো আছি। কেমন লাগছে আবার বেশ কিছুদিন পরে তো এখানে আসলে, আবার আমার সাথে দেখা হলো, কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমারও তোমাদের সবাইকে আবার পেয়ে খুব ভালো লাগছে। আর তুমি বলো তাহলে, তুমি আজকে ফার্স্ট রাউন্ডে কোন কবিকে বেছে নেবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, শুরু করো তাহলে। বৈশাখ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উদ্দিন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষান ভয়াল, কারে দাও ডাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্যে নৃত্যে মাটি উঠে মধ্যাহ্ন আকাশে, নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বসবাসী, রক্ত নেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য ত্রিসাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী। জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নি শিখা, লেহি লেহি বিরাট অম্বর, নিখিলের পরিতপ্ত মৃতস্তু বিগত বৎসর, করি ভস্য সার চিতা জলে সম্মুখে তোমার। হে বৈরাগী কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী কর শান্তি পাঠ, সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে, ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে, অশ্বত্থ ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে। দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার ফুৎকার ক্ষুব্ধ ধুলা সমরুক গগনে, ভরে দিক নিকুঞ্জের স্থলিত ফুলের গন্ধ শনে, আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাশ। তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাও পাতি নভস্থলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা, লক্ষ কোটি নরনারী হিয়া চিন্তায় বিকল, দাও পাতি গেরুয়া অঞ্চল। ছাড়ো রাখ হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরি বোদারে, যে রব প্রাণে শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ধন্যবাদ। শারদা, আমি তাই দেখছি তোমরা তো মস্ত মস্ত কবিতাগুলো মনে রাখো, মনে রেখে এত সুন্দর আবৃত্তি করে শোনাচ্ছ আমাদের, এটা কিন্তু বেশ ভালো ব্যাপার। আমি অনেক নতুন কবিতা জানছি এখানে এসে, ভাল লাগলো তোমার কবিতাটা বেশ। তুমি গিয়ে এখন বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী প্রিয়াংশু প্রসাদকে। চলে এসো প্রিয়াংশু। কেমন আছো প্রিয়াংশু? ভালো। তুমি এর আগে যখন এসেছিলে তোমার হাতে একটা সমস্যা হয়েছিল, তোমার মনে হয় তার আগে কালী পুজো ছিল, হাতে তুবড়ি ব্লাস্ট করেছিল, এখন ঠিক আছে তো হাত? হ্যাঁ,
এখন আর কোনো সমস্যা নেই, তাই তো? না। এরপরে বার থেকে কিন্তু সাবধানে, যদিও এটা কিছু করার ছিল না, একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই তো? আচ্ছা, কেমন আছো এখন? ভালো। ভালো। আর পড়াশোনা কেমন চলছে? ভালো। ভালো। আচ্ছা, তুমি কোন কবিতা শোনাবে, কোন কবির কবিতা শোনাবে আজকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, শোনাও তাহলে। মাকাল, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শুধায়, একি সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামে উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে। রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, এ কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফুলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফুলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছুটে, খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাওয়ার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। ধন্যবাদ। আচ্ছা, প্রিয়াংশুর গুরু কি প্রিয়াংশুকে এরকম কোনো নাম দিয়েছে? না। আর বাড়িতে মা কি বলে ডাকে প্রিয়াংশুকে? রাজ বলে ডাকে। রাজ। আচ্ছা, প্রিয়াংশুর তাহলে এসব নাম টাম গুরুরা দেয়নি, মাও বেশ সুন্দর একটা নাম বলে ডাকে, তাই না? ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়, তোমাকে আবার সেকেন্ড রাউন্ডে ডেকে নেব। ঠিক আছে। এখন ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী প্রত্যুষ ভৌমিককে। চলে এসো প্রত্যুষ। প্রত্যুষ, তোমার হাতে কি হয়েছে? অ্যাকচুয়ালি স্কুলে পড়ে গেছিলাম। ও, মানে ফ্র্যাকচার হয়েছে কি? হ্যাঁ। ও বাবা, সাবধানে থেকেও কিন্তু। ঠিক আছে। আচ্ছা, তুমি এর মধ্যেও এখানে এসেছো, এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আচ্ছা, তুমি কোন কবিকে বেছে নেবে আজকে? সুকুমার রায়। সুকুমার রায়। একটু স্বাদ বদল হবে, তাই তো? এতক্ষণ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি শুনলাম, এখন সুকুমার রায়। অবশ্যই। শুরু করো তাহলে। নমস্কার। জীবনের হিসাব, লিখেছেন কবি সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই, চোরে শখের বোটে। মাঝিরে কন, বলতে পারিস সূর্য কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হই ফ্যালফ্যালিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মল্লি রে তুই খাটে। জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এ বয়সে জানিস নেও তাকে, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি।
আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল দেখি সূর্য চাঁদের গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোকে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি তুলে। মাঝিরে কন, এ কে বোধ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি শোধাই, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথাই, হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। নমস্কার। আচ্ছা, তাহলে আমরা এই কবিতার থেকে কি কি শিখলাম সেটাকে তুমি বলতে পারবে? আমরা এই কবিতা থেকে শিখলাম যে আমাদের কাউকে আন্ডার এস্টিমেট করতে হয় না। কাউকে ছোট করতে হয় না, শুধু পুঁথিগত বিদ্যাই মেন হয় না, তাই তো? তুমি তার মানে কবিতাটা বেশ বুঝে পড়েছো, শিখেছো সেটা, তাই তো? ঠিক আছে, বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। দেখলেন তো ওরা বেশ সুন্দরভাবে আমাদের নানা ধরনের আবৃত্তি করে শোনালো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ডে, বিচারকের পছন্দ। প্রথমেই ডেকে নিচ্ছি অভ্রনীল রায়কে। চলে এসো অভ্রনীল। অভ্রনীলকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। অভ্রনীল, আমাদের এই অংশে 3টে ভাগ আছে, তুমি জানো। একটা হচ্ছে প্রকৃতি বিষয়ক কবিতা, একটা ছন্দের কবিতা, আর একটা শিশু সুলভ ছড়া। তুমি আজকে আমাদের কি শোনাবে? আমি প্রকৃতির কবিতা শোনাতে চলেছি। ঠিক আছে, শুরু করো। কবি অশোক বিজয় রাহার লেখা মায়াতরু। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়। বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে, ভেবে পাইনে নিজে। সকাল হলো যেই একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর। ধন্যবাদ। আচ্ছা অভ্রনীল, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আবার দেখা হবে থার্ড রাউন্ডে। এখন ডেকে নিচ্ছি শারদাকে। চলে এসো শারদা। শারদাকে প্রশ্ন করবেন বিচারক স্বস্তিকা দাস। কেমন আছো বলো আগে? ভালো আছি ম্যাম। কোন স্কুলে পড়ো? ওয়েস্ট পয়েন্ট স্কুল, আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 9। বাহ, খুব ভালো। আচ্ছা, আমাদের আজকে জানো কি, তুমি কি শোনাবে? প্রকৃতি না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তুমিও প্রকৃতি? বেশ, শুরু করো প্রকৃতির কবিতা। চিল্কায় সকাল, কবি বুদ্ধদেব বসু। কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান
দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে। চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে। কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলে স্রোতে ঝরে পড়ছে তার বুকের ওপর। সূর্যের চুম্বনে এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। ধন্যবাদ। সারদা, এটাই হয়তো আমাদের কবিতার জাদু, তাই না? আমরা এক জায়গার থেকে কি সুন্দর চিল্কা ঘুরে আসতে পারলাম, চিল্কার সৌন্দর্য উপভোগ করলাম আমরা তোমার শট দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি প্রিয়াংশু প্রসাদকে। চলে এসো প্রিয়াংশু। প্রিয়াংশু, তুমি প্রস্তুত তো সেকেন্ড রাউন্ডের জন্য? ঠিক আছে, প্রিয়াংশুকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। প্রিয়াংশু, আজকে তো 3টে বিষয় আছে, তোমার কোন বিষয়ে আবৃত্তি করবার ইচ্ছে? প্রকৃতি। প্রকৃতির উপর? আচ্ছা, করো। মেঘ, লিখেছেন কবি শঙ্খ ঘোষ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে। চোখে জল ঝরছে না, কিছু কি দায় মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ না? ঝরাতে পদ্মায় জল ভরাতে যেই মেঘ না? সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে? আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে। ভালো আর হয়ে কি করে দুফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ধন্যবাদ। প্রিয়াংশুর মেঘলা আকাশ কেমন লাগে? ভালো। বৃষ্টি ভাল লাগে? আচ্ছা, বৃষ্টি হলে ভেজো বৃষ্টিতে? না, মা ভিজতে দেয় না। মা ভিজতে দেয় না, কিন্তু ভিজতে তো ইচ্ছা করে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী প্রত্যুষকে। চলে এসো প্রত্যুষ। প্রত্যুষকে প্রশ্ন করবেন বিচারক শ্যামা প্রসাদ মজুমদার। প্রত্যুষ, ইয়েস স্যার। তাহলে এবারে তুমি কি শোনাচ্ছ? প্রকৃতি, ছন্দ বা শিশুদের ছড়া, কোনটা? ছন্দ। শুরু করো। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার।
দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকি ধরি বেহাল আছে কার হিম্মত। কি আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারে দিতে হবে পারি নিতে হবে তরি পার। তিমিরও রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষি আছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। ঠিক আছে। প্রত্যুষ আমার খুব একটা প্রিয় কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিল, কিন্তু কি করব, আমরা তো সময়ের কাছে সব সময় বাধা। অন্য একদিন তোমার থেকে আবার পুরোটা শুনবো, ঠিক আছে? বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের মধ্যে শেষ হলো। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। এই বিরতিতে আপনাদের কাজটা মনে আছে তো? আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে।
ফিরে এসেছি বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এখন শুরু করি আমাদের থার্ড রাউন্ড, সেই কঠিন রাউন্ডটা, যেখানে আমাদের বিচারকেরা প্রথম লাইনটা বলবেন একটা কবিতার, তার পরের লাইন থেকে আমাদের আজকের আবৃত্তিকারেরা আমাদের আবৃত্তি করে শোনাবে। দেখে নি তারা এই কঠিন লড়াইটা কেমনভাবে সফল হয়। দেখে নিচ্ছি অভ্রনীল। অভ্রনীলকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। অভ্রনীল, তুমি কোন স্কুলে পড়ো? আমি সেন্ট জোসেফ স্কুল ভক্তিনগরে পড়ি। তোমার এমনি কবিতা পড়ার অভ্যেস আছে? মানে সব রকম কবির কবিতা পড়ো? হ্যাঁ, সব রকমেরই পড়ি। আমি একটা লাইন বলছি, হ্যাঁ, সেই লাইনটা যদি পারো তারপরের লাইন থেকে করো। হ্যাঁ, ঠিক আছে। একা একা আমি ভালো থাকবো না, বন্ধুরা থেকো সাথে, দুবেলা দুমুঠো দুধ সাদা ভাত পড়ুক তোমারও পাতে। আমি আমি করে জাহির চাই না, অন্যেরও ভালো হোক। অন্ধকারের এ ছোট প্রদীপ জালুক মঙ্গলালোক। কোটি বছরের মায়াবী পৃথিবী হাত ছানি দিয়ে ডাকে। জল হাওয়া মাটি আলো আর প্রাণ সবার জন্যে থাকে। আগামীর কোনো ভোরবেলায় আমি ভুলে যাব সব ভয়। তোমার জন্যে ছিনিয়ে আনব দুঃখী মানুষের জয়। তাই তো সময় ছড়িয়ে দিয়েছি আমার এ সত্যতাকে। মৃত্যু মিছিল কালো ধোয়া মুছে ভাসাবো স্বপ্নটাকে। ধন্যবাদ। সত্যি তাই তো অভ্রনীল, তাই না? আমরা একা একা ভালো থাকবো না, আমরা সবাই যাতে ভালো থাকে আমরা সবসময় তাই প্রার্থনা করি। হ্যাঁ, তাই তো। গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। ঠিক আছে। এখন ডেকে নিচ্ছি শারদাকে। চলে এসো শারদা। শারদাকে প্রশ্ন করবেন বিচারক স্বস্তিকা দাস। ভালোই তো কবিতা বলছো তুমি, সব কবিতাই পড়ো না? হ্যাঁ। আচ্ছা, এবার একটু চ্যালেঞ্জিং, একটু কঠিন হবে। আমি একটা কবিতার লাইন বলবো, তুমি তার পরের লাইনটা দিয়ে শুরু করবে। আচ্ছা, শুরু বলি তাহলে। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে গুঞ্জরি রেখে উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি। হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। চমকি উঠিনু জাগি ওগো মৃত্যু অনুরাগী। উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমার বুকের কাছে সহসা যে পাখা নাচে। ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা। দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিভাগী। তোমার দূরের সুরে সকলই চলেছে উড়ে। অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমেরও লাগে। আমারে জাগায় দিলে চেয়ে দেখি এই নিখিলে। সন্ধ্যাও সবই ভাবরে বসুন্ধরা বধূ বৈরাগিনী। জলে স্থলে নভতলে গতির আগুন জলে। কুল হতে নিল মোরে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে। মহেন্দ্রের মন্দির সন্ধানে তুমি ছাড়া কার এ উদাত্ত হাহাকার। হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। ঠিক আছে শারদা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি প্রিয়াংশুকে। চলে এসো প্রিয়াংশু।
প্রিয়াংশুকে প্রশ্ন করবেন বিচারক শ্যামা প্রসাদ মজুমদার। প্রিয়াংশু, এর আগের কবিতাগুলো তো শুনলাম, সুন্দর কবিতা শুনিয়েছ। এবারে আমি একটা লাইন বলছি, তুমি তারপরের থেকে শুরু করো। উত্তরাধিকার সূত্রে পেয়েছি একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরায় ফিরায়, লাগে না খোলে না, শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওসব দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তারও বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততা, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না, তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততা, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। ধন্যবাদ। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। ঠিক আছে। এখন ডেকে নিচ্ছি প্রত্যুষকে। চলে এসো প্রত্যুষ। প্রত্যুষকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। প্রত্যুষ তো ভালোই কবিতা বলছো, তোমার একটা শরীরের অসুবিধা নিয়ে তুমি বলছো। তুমি কোন স্কুলে পড়ো? অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। অক্সিলিয়াম কনভেন্ট স্কুলে পড়ো। আমি এখন একটা লাইন বলবো, তার পরবর্তী থেকে তোমাকে করতে হবে। আর যে কবির লাইনটা আমি বলবো তিনি কিন্তু কবিতা লেখায় খুব একটা দক্ষ নন, উনি ঔপন্যাসিক বা ছোট গল্পকার হিসেবেই বিখ্যাত, হ্যাঁ, আমাদের সাহিত্যে। তার একটি লাইন বলছি, আমি টাকা জমাচ্ছি, তারপরের লাইন থেকে তোমাকে বলতে হবে। ওকে স্যার। হ্যাঁ, আমি টাকা জমাচ্ছি। যেদিন অনেক টাকা হবে, সময় কেনার মতন টাকা, সেদিন কিছু সময় কিনে নেব। যারা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছরে বলে যায় খুব ব্যস্ত, একদম সময় পায় না, কাজের চাপে কিছু মনে থাকে না, তাদেরকে সেই কেনা সময় ধার দেব। সময় কেনা হয়ে গেলে আমি আবারও টাকা জমাবো। এরপর কিনবো অজুহাত, পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করব। সময়ের অভাবে, অজুহাতের কারণে কেউ যেন আর প্রিয় মানুষদের ভুলে না যায়। তাই অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক অফুরন্ত পৃথিবী বানাবো। নমস্কার। আচ্ছা প্রত্যুষ, তুমি যে কবিতাটা আবৃত্তি করলে সেটা কার লেখা? সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার। আচ্ছা, কি নাম কবিতার? আমি টাকা জমাচ্ছি। তুমি তার মানে প্রচুর কবিতা পড়ো, তাই তো? কবিতা পড়তে ভালোবাসো, সেই জন্যই তুমি একটা লাইন শুনে কি সুন্দর বললে। ঠিক আছে, তুমি বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আপনারা দেখলেন তো, লড়াইটা কিন্তু বেশ জোরালো হলো। কি সুন্দর ওরা প্রত্যেকে একটা করে লাইন শুনে তার পরের থেকে আবৃত্তি করে শোনালো। তার মানে কতটা আবৃত্তি চর্চা করলে কিন্তু ওরা এত সুন্দরভাবে একটা লাইন শুনে কবিতাটা ধরে ফেলতে পারে। আমাদের 3টে রাউন্ড শেষ, এবার ফলাফল জানার পালা। বিচারকেদের বিচারের জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি।
বিচারকদের বিচার শেষ হয়েছে, এবার ফলাফল জেনে নেওয়ার পালা। ফলাফল জেনে নেব বিচারক অরিন্দম রায়ের কাছ থেকে। এইমাত্র আমাদের যে কম্পিটিশনটা শেষ হলো 3টে বিভাগে, তাতে অভরনীল, সারদা, প্রিয়াংশু, প্রত্যুষ সবাই নিজের সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু বিচারকদের কাছে যে কবিতা বলা বা আবৃত্তি করার যে একটা বিশেষ স্টাইল বা ছন্দ থাকে, বা কবিতার মধ্যে যে মডুলেশন বা প্রতিটা কবিতার একটা যে ভাব বেরিয়ে আসা, সেগুলোর কিছু তুল্যমূল্য বিচার করে বিচারকদেরকে বিচার দান করতে হয়। সেই হিসাবে আমাদের এখানে যারা আমরা আছি, আমরা যে বিচার দান এখানে বিচার পর্বটা করলাম, তাতে আমাদের এই 4 জনের মধ্যে 2 জনকে আমরা পরবর্তী যে রাউন্ড তাতে সিলেক্ট করছি, সারদা চৌধুরী আর প্রত্যুষ ভৌমিক। আর আমাদের এখান থেকে প্রিয়াংশু আর অভরনীলকে বিদায় নিতে হচ্ছে, ওদের আবার ফিরে আসার একটা সুযোগ আছে। আর যেটা আমাদের এখানে বিচারক, অন্যতম বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার, অত্যন্ত একজন সফল আবৃত্তি শিল্পী, উনিও বলছিলেন যে আজকে যে কবিতার নির্বাচন যারা করেছে এখানে ছোটরা, কবিতা নির্বাচন খুব সুন্দর, কিন্তু সেই নির্বাচনের কবিতাগুলো যেই স্টাইলে বা যেভাবে বলার, সেক্ষেত্রে কিন্তু অনেকেরই কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়েছে। তোমরা যাদের কাছে কবিতা আবৃত্তি যদি শিখে থাকো, তাদের কাছে এই কবিতাগুলোকে আবার বারবার করে শিখবে। আর কোন কবিতা কী ধরনের কবিতা সেটাও কিন্তু জানতে হবে, যে কোন কবিতাটা প্রকৃতির সাথে মিল করে লেখা, কোনোটা ছন্দের উপর লেখা, কোনোটা শিশুদের উপর লেখা। এগুলো কিন্তু যে ভাগটা করা আছে, সেই ভাগটা খুব সুন্দরভাবে শিখে আসতে হবে। কারণ এখানে একটা যেহেতু প্রতিযোগিতা হচ্ছে, এই প্রতিযোগিতায় এই বিষয়গুলো আছে। বিশেষ করে কান্ডারি হুঁশিয়ার কবিতা, যেটা এই কান্ডারি হুঁশিয়ার কবিতা একটা দেশাত্মবোধক কবিতা, প্রতিটা কবিতাতেই একটা ছন্দের ব্যাপার থাকে। কিন্তু একেবারে যেই কবিতাগুলোকে আমরা ছন্দ বলি, কোন কবিতাগুলো, যে কবিতার মধ্যে একদম সম্পূর্ণভাবে তালে তালে কবিতাটা এগিয়ে যায়, সেই কবিতাগুলোকে আমরা এখন প্রতিটি কবিতাই স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দে প্রতিষ্ঠিত আর কি, যেগুলো ছন্দের উপর কবিতা, আধুনিক কবিতার কথা বাদ দিয়ে বলছি। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সেরকম তালে তালে কবিতাগুলোকে কিন্তু ছন্দের কবিতা হিসেবে আমরা ভালো লাগে, যেগুলোতে তবলার সাথে আমরা তালে মিলিয়ে করতে পারি। সেই জায়গাগুলোকে আরেকটু সতর্ক, সজাগ হতে হবে। হয়তো আজকের রাউন্ডের পরবর্তী রাউন্ডে যারা যাবে তাদের জন্য এইটুকুন মানে আমাদের বলা, 3 জন বিচারকের পক্ষ থেকে আমি এটা বললাম, ওনাদেরও একই অভিমত। এইটুকুই আপাতত বলার। সেটা হচ্ছে এই পর্বে আমরা অনেকগুলো ভালো ভালো কবিতা শুনেছি, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু কবিতাগুলো এত জনপ্রিয়, সাথে তার যে কবিতার মেজাজটা, সেই মেজাজটা কিন্তু যারা আবৃত্তি করবে তোমাদের সেই মেজাজটাকে ধরতে হবে। যেমন একটা খুব ভালো কবিতা শুনলাম, চিল্কায় সকাল, সেখানে যে বিষয় দুজনের কথোপকথনে আসছে সেটাকে তুলে ধরতে হবে। এছাড়া বেশ কয়েকটা কবিতা, যেমন উত্তরাধিকার সূত্রে পেয়েছি একগুচ্ছ চাবি, সলিল চৌধুরীর বিখ্যাত একটা কবিতা। তারপর সেটা হচ্ছে ওই হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, রবীন্দ্রনাথের কবিতা। এই সমস্ত কবিতাগুলোতে কবিতার মাঝখানে বিরামটা খুব দরকার, অর্থাৎ পজ। তাহলে পরে কবিতার যে ছবিটা সেটা অনেক বেশি স্পষ্ট হয়। তোমরা আগামীতে এই বিষয়গুলোতে জোর দিও, কারণ অর্থ তখনই প্রাণবন্ত হবে যখন আমরা সেখানে সঠিক মাত্রায় বিরতি দিতে পারবো। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে সবাই, ঠিক আছে? সাথে উচ্চারণ তো থাকবেই, কবিতা যেহেতু উচ্চারণটা একটু পরিষ্কার করতে হবে। মানে সারা জীবনই তো আমরা শিখি, তোমরা তো এখনো ছোট, এখনো জীবের কাজ আরও শিখতে হবে। সেই জন্য বিভিন্ন রয়ের উচ্চারণ বা প্রত্যেকটা শব্দ পরিষ্কার হবে, বিশেষ করে শেষ যে বর্ণটা সেটা খুব পরিষ্কার করে উচ্চারণ করে কবিতারটাকে তোমার আবৃত্তির সময় খেয়াল রাখতে হবে। যাই হোক, সকলেই খুব ভালো, আরও শিখবে। প্রতিযোগিতা তো কিছু নয়, শেখাই আসল, এটাই বলার কথা। তোমাদের জন্য শুভেচ্ছা। হে
বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষান ভয়াল, কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। বিদ্যে বোঝাই বাবু মশাই, চোরে শখের বটে। মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হই ফ্যালফ্যালিয়ে হাসে। বিচারকরা যেটা বললেন, প্রতিযোগিতাই তো কথা নয়, শেখাটাই আসল। আমাদের শিখে যেতেই হবে। আমাকে দুজনকে আজকে এখান থেকে বিদায় জানাতে হচ্ছে। আমার মন খারাপ তো হচ্ছেই, কিন্তু তাদেরকে আরও শিখতে হবে। আর সারদা আর প্রত্যুষকে অনেক অনেক অভিনন্দন। তাদেরকে নিয়ে আমি আবার পরবর্তী পর্বে আপনাদের কাছে ফিরে আসব। কিন্তু তোমরা যারা আজকে আমাকে বিদায় জানাচ্ছ, তারা একদম মন খারাপ করবে না। তোমাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো একটা রাউন্ডে। এখন ডেকে নিচ্ছি প্রিয়াংশুকে। চলে এসো প্রিয়াংশু। প্রিয়াংশুর হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক স্বস্তিকা দাস। প্রিয়াংশু, তুমিও একদম মন খারাপ করবে না। বিচারকেরা যেগুলো বললো সেগুলো মাথায় রেখে তুমি আরও ভালো করে বাড়িতে অভ্যেস করো, ঠিক আছে? আরও শিখে তোমার সাথে আবার দেখা হবে অন্য কোনো রাউন্ডে, ঠিক আছে? এখন ডেকে নিচ্ছি অভ্রনীলকে। অভ্রনীল, তুমি চলে এসো এখানে। অভ্রনীল আজকে আমাদের বিদায় জানাচ্ছে। আমার মন খারাপ তো হচ্ছেই। অভ্রনীলের হাতে মেমেন্টো তুলবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। অভ্রনীল, মন খারাপ করবে না, ঠিক আছে? বিচারকেরা যেগুলো বললেন সেগুলো মাথায় রেখে বাড়িতে আরও ভালো করে অভ্যেস করো। শেখার তো শেষ নেই। তো আবার দেখা হবে তোমার সাথে। আজকে দুজন বন্ধুকে আমাকে বিদায় জানাতে হলো। আমার মন খারাপ তো হচ্ছেই, কিন্তু তার সাথে সাথে একটু আনন্দও হচ্ছে, কারণ তোমাদেরকে কিন্তু আবার আমরা ফিরিয়ে নিয়ে আসবো ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। তোমরা তাই মন খারাপ একদম করবে না, বাড়িতে আরও ভালো করে অভ্যেস করো, প্র্যাকটিস করো। তোমাদের সাথে আবার দেখা হবে। আপনাদের সাথেও আবার দেখা হবে আমার অন্য নতুন পর্বে। নতুন আবৃত্তিকারদের নিয়ে আসবো, আরও নতুন নতুন কবিতা শুনবো আমরা একসাথে। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।